হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী ডায়েরিস। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি, আমরা একটা জায়গায় যাচ্ছি। তো আমরা কোথায় যাই আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কারণ আপনাদের। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি বসে আছি, পাশে আফরিন, আর দেখতে পাচ্ছেন পাশে থাকা অবস্থায় খুব ঝুম বৃষ্টি ছেড়ে দিয়েছিল। তো ঝুম বৃষ্টির মধ্যেই চলে এলাম। তো দেখতে পাচ্ছেন এই যে গরু কেনা হয়েছে কুরবানি দেওয়ার জন্য। তো সবাই সাথে থাকুন, দেখে থাকুন, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গরুটি কেমন হয়েছে। তো গরু ঘাস খাচ্ছিল, আর সন্ধ্যার একটু আগে গরুটা আনা হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা গরুর সামনে যেতে খুবই ভয় পাচ্ছে, কারণ গরু দেখে ওরা খুবই ভয় পায়, যার কারণে ওরা গরুর সামনে যাচ্ছিল না। তো সব মিলিয়ে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই চেপে দিবেন। হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। আসলে এখন গরু ঘাস কাটছে, আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মূলত আমাদের শ্বশুরবাড়ির গরু, মানে আমার ওয়াইফ যে রূপন্তী ওদের গরুটা। আমাদের গরুটা আসলে গতকালকে রাত্রে কেনা হয়েছে। ওটা হচ্ছে সাদা এবং কালো। এই যে এখন আমরা হচ্ছে মূলত বৃষ্টিতে বৃষ্টিতে তিনজন আমি, আফরিন এবং আমার ওয়াইফ সহ তিনজন বৃষ্টি ভিজায়। এটা হচ্ছে আমরা 25 তারিখ বিকালে বৃষ্টি ছিল, তখন আমরা অনেকগুলো শস করেছি এবং এই যে এখন আমরা বৃষ্টি শেষ করে বৃষ্টিতে ভেজা শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি সবাই। এই যে রূপন্তী ওরা সবাই মূলত যাচ্ছে বাইরে, আমার ওয়াইফ, বাচ্চা, শাশুড়ি, শালি সবাই মিলে বাইরে যাচ্ছে। দেখুন এই যে গেট থেকে বের হচ্ছে, বাসার থেকে সবাই বের হচ্ছে, দেখতে পাচ্ছেন। আশা রাখি এ কথা বলতে বলতে বের হচ্ছে। মূলত আমরা যাব মেইন রোডের দিকে, বাজারের দিকে, ফুচকা, চটপটি এবং রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আমরা এখন যাচ্ছি, যে মূলত বের হচ্ছি, যে এখন আমরা রাস্তায়, আমরা সবাই রাস্তায়, যে বাসার সামনে থেকে বের হচ্ছি। বাসার সামনে আমরা মোটামুটি সবাই বের হয়ে যাচ্ছি। এই যে আফরিন এখন দুষ্টাইম করে যাবো নানা ভাই এখানে। এই যে আফরিন কি মজা করতেছে দেখতে পাচ্ছেন সবাই। আশা রাখি আফরিন নাচতেছে কি সুন্দর করে, দেখতে পাচ্ছেন। এই যে আফরিন খুব আনন্দিত আছে, কারণ সামনে ঈদ, কুরবানি ঈদ, তাই আফরিন একটু আনন্দ থাকে। কারণ আফরিন স্কুলটা এখন বর্তমানে বন্ধ আছে, সেই কারণে এখন সব কিছু আফরিন চুপচাপ থাকে, ঘোরাফেরাকে। যে আরবি দেখতে পাচ্ছেন, আরবিকে আফরিনের মামা। এই যে আরবির মন দিল খারাপ। এই যে আবার নাচানাচি করতেছে, দুজনে খুবই নাচানাচি। এই দেখেন চুপচাপ দাঁড়ায় আছে আর্মি প্যারেডের মতো, দেখতে পাচ্ছেন সবাই কীভাবে যে বাই বাই দিচ্ছে সবাইকে। এই যে বের হয়ে যাচ্ছে, বাজারের দিকে যাচ্ছে সবাই খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আফরিন যে একা একা হাঁটতেছে কি সুন্দর করে। আফরিন চুপচাপ করে হাঁটতেছে, একা একা কি সুন্দর করে হাঁটতেছে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন আফরিন হাঁটতেছে। এই যে আফরিনের নানু একসাথে বাজার দিয়ে হাঁটতেছে, মেন রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখতে পাচ্ছেন সবাই। এই যে কি সুন্দর করে দুজনে হাঁটতেছে, হেঁটে হেঁটে যাচ্ছে উদাস মনে, আজ নিরালায় যাচ্ছে দুজনে, দেখতে পাচ্ছেন সবাই। এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে মেন রোডের দিকে। আফরিনের হাঁটার স্টাইল একটু ভিন্ন, অ্যাজ লাইক মডেলিং বলা যেতে পারে। আফরিন আসলে এদিক দিয়ে খুব এক্সপার্ট, ইংলিশ মিডিয়ামে পড়ে, তো এই কারণে একটু তার চলাফেরা একটু ভিন্ন রকম হয়ে গেছে। আপনার হয়তো বা আফরিন ভালো ভালো ইংলিশ ছড়া, ইংলিশ কথা বলতে পারে, যেটা আমরা নিজেরাও পারি না। আফরিন অনেক এখন অভ্যস্ত হয়ে গেছে সব কিছুতে। আফরিন ফুচকা খাওয়া, চটপটি খাওয়া, আইসক্রিম, দই খাওয়ার জন্য মূলত যাচ্ছে। এই যে আফরিনকে চুমু দিচ্ছে আপু, চলে যাচ্ছে। এই যে এখন রিক্সা সবাই যাচ্ছে, সবাই রিক্সা মজা করতে যাচ্ছে সকল টোটাল পরিবার। আফরিন তো বসে আছে চুপচাপ। আফরিন, এই যে আফরিন এখন চলে আসছে খাবারের দোকানে। এই যে দেখুন আরবি ফুচকা হাতে, চটপটি হাতে, সাথে আফরিন। এই যে আফরিন মাসের কথা বলতেছে, আমি ফুচকা চটপটি খাবো না, ফুচকা খাবো, এটা নিয়ে মূলত আলোচনা হচ্ছে। এই যে আফরিন আস্তে করে চোরের মতো এক চামচ দিচ্ছে, খাবে না কিন্তু অভিযোগ জানিয়েছিল, এখন ঠিকই খাচ্ছে। খেয়ে কি ভাবটা নিচ্ছে দেখুন, মনে কি না কি হয়ে গেছে সে, কিন্তু আসলে সে আসলে কিছুই না, উনি একটু ভাব দেওয়া চলাফেরা করে, খাচ্ছে আর চায় আছে। এই দেখুন ফুচকা, আফরিনের জন্য ফুচকা নিয়ে হচ্ছে আবার, কারণ আফরিন চটপটি এত পছন্দ করে না, ফুচকাটা বেশি পছন্দ করে, তাই ফুচকাটা নিয়ে এলো। যে কারণে ফুচকা দেখতেছেন, ফুচকা কালারটা কি সুন্দর, ঝাল ঝাল, আমি এই যে আফরিন খাচ্ছে, খেয়ে ঝালে একটু ঝাল ঝাল ভাব চলে আসছে, আর খাবে না, আবার খাচ্ছে। ফুচকা খাচ্ছে, চটপটি খাবে না। আফরিন তো ফুচকা প্রেমী, ফুচকা পাগল। আফরিন ফুচকা খাওয়ার পর মানে এখন ড্রিঙ্ক করতে চলে আসছে, ফ্রুট ড্রিঙ্ক, এখন সিক্সার্স ফ্রুট ড্রিঙ্কও খাবে। ড্রিঙ্ক করে হাতে, আফরিনের ড্রিঙ্ক করা খুব পছন্দ। এরপর আফরিন খাবারের জন্য আরেক পাল্লা চলে গেল, সেটা হচ্ছে দই খাবে। এই যে আমরা দেখতে দই খাচ্ছে। এই যে আমরা চলে আসলাম, রাত্রে ঘুমাবো, জার্নি করে আসি সারাদিন, ঘুমানোর সময় আপনাদেরকে হাই জানালাম। এখন সব কিছু শেষে
আমার ওয়াইফ এখন মেহেদি দিচ্ছে হাতে, দেখতে পাচ্ছেন কি সুন্দর মেহেদি। সবাইকে জানাই ঈদ মোবারক। হাতে মেহেদি মাখায় সবাইকে আমরা জানাচ্ছি ঈদ মোবারক। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে দেখাচ্ছে মেহেদি আর্টগুলো। ও নিজে নিজেই মেহেদি আর্ট করে। মূলত একটা মেহেদি বলা যেত মেহেদি আর্টিস্ট। ও সব ধরনের মেহেদি ডিজাইন এগুলো করতে পারে। ও যদি এই ধরনের মানে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ইভেন্ট ম্যানেজমেন্ট করে অনেক নাম করবে। আর রান্না সুন্দর, হাতে মেহেদি দেওয়া সুন্দর, অনেক কিছু। ও বিভিন্ন ধরনের খাবার রান্না করতে পারে, চাইনিজ, ইন্ডিয়ান, রাশিয়ান, জাপানিজ, বাংলা ফাস্টফুড সকল কিছু পারে। এবং মেহেদি ডিজাইনটা খুব ভালো পারে। একটা মেহেদির যে কস্টিং হয়, ও মেহেদি ডিজাইন সব ধরনের ডিজাইন এবং রান্নাবান্না সব কিছু পারে, সব কিছুতে পারদর্শিতা। আমরা ভবিষ্যতে চিন্তা করব খাবারের একটা রেস্টুরেন্ট অথবা মেহেদি ডিজাইনের একটা গ্রাফিক্স আর্টস আমরা খুলে নিব, আশা রাখি। দেখুন কি সুন্দর পানির সামনে মেহেদি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই, আশা রাখি। এই যে কি সুন্দর হাত। হ্যাঁ, আমরা এখন শর্টস নিচ্ছি মূলত, আসলে তো আমরা ভিডিওতে এটা নিয়ে আসলাম। এই যে শর্টসে আমরা সেরে দিয়েছি অলরেডি, ইউটিউবে আপনারা দেখতে পারবেন, সবাই যান ওখানে। আমরা ঈদ মোবারক জানিয়েছি। এই যে কি সুন্দর, এখানে হচ্ছে আমার শ্বশুর বাড়ি, এখানে মূলত রবীন্দ্রের বাবার বাড়ি। এখানে পানি, গাছ, এখানে অনেক গাছপালা অনেক কিছু আছে। হ্যাঁ, এরকম পানি হয়, অনেক বড় জায়গা। এখানে আপনার গাছ, ফুল গাছ, ফল গাছ সব কিছু এখানে আছে। এই যে আফিন চলে আসছে বরাবর। এই যে আফিনও জানাচ্ছি ঈদ মোবারক, হাতে মেহেদি দিয়েছে, আর মা দিয়ে দিয়েছে, আমার ওয়াইফ দিয়ে দিয়েছে। দেখুন কি সুন্দর আর্ট, মানে একদম মেহেদি যদি বলেন মেহেদি ডিজাইনার, সেক্ষেত্রে একজন আর্টিস্ট বলা যেতে পারে আমার ওয়াইফকে, যে মেহেদি ডিজাইনার খুবই ভালো। এখন আমরা এটা শেষ করে আফিন মেহেদি, এখন আফিন রুটি খাচ্ছে, আজকে রুটি ডিম, আজকে সকালের খাবার এটা মূলত। তো আজকের মতো আমরা এই আয়োজন করলাম, কি কি করলাম এই কদিন সবই দেখালাম, আশা রাখি সবাই বুঝতে পেরেছেন।